So, Assalamu alaikum, good evening, and we are in information technology class. Now we are discussing the business information system is the segment B, and topics 4, foundation of business intelligence, that means database and information management. And within this topics 4, we have subtopics are file organization concepts, database management system, relational database management system, the non-relational database, designing database, information policy, data administration, and data quality assurance, vulnerability of information system, business value of security and control, organizational framework for security and control, information system control, risk assessment, security policy, DER planning, and business continuity plan, auditing information system, and tools and techniques or technologies for safeguarding information resource. So let us start. After discussing these topics, we will be understand different concept of file organization, and we will be able to describe the steps of designing database as well as recognize importance of information or cyber securities. What is database? We know the database are a key part of business intelligence. That means they store information, can be used, analyzed, managed for a stakeholder as well as for decision making for the organization. So database provide information about the company's market share, sales trend, and other specific data that require for the business decision making. And if we see here the file organization concept, we know the file organization is the logical relationship among various record consist of file. আমরা ফাইল জানি যে একটা অর্গানাইজেশনের যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলিকে রক্ষা করা হয়, কিভাবে করা হয়? If we see the data flow, so look here, the data that after processing, that data makes the information. So by this information, we will be able to take our decision within the organization. Particular the identification অ্যাক্সেস ডাটা, কোন ডাটা কেমন, কোথায় কি রাখা হচ্ছে বা কোন ডাটা কিভাবে রাখবো, সেই ডাটা থেকে কিভাবে আমি ইনফরমেশন পাবো। সো এই ডাটা এবং ইনফরমেশন দুইটা লজিক্যাল যে ডিফারেন্স হচ্ছে, ডাটা ইজ র ফ্যাক্ট কালেক্টেড ফ্রম এনভায়রনমেন্ট অ্যাবাউট দ্য ফিজিক্যাল ফোন অর বিজনেস ট্রানজেকশন এটসেট্রা, যে রেগুলার যে ট্রানজেকশন হচ্ছে সেটা আসলে ডাটা। এই ডাটা হতে পারে বিভিন্ন রকমের, টেক্সট ফর্ম হতে পারে, গ্রাফিক্যাল হতে পারে, ইমেজে হতে পারে, সাউন্ড হতে পারে, ভিডিওতে হতে পারে, এগুলি সব কিন্তু ডাটা। বা ওই ডাটাগুলিকে কি করা হয়, এই ডাটাগুলিকে ইনফরমেশনের রূপ দেওয়া হয়। কিভাবে হয়? এটা ডিফাইন করা হয় একটা প্রসেসের মাধ্যমে এবং ট্রান্সফার করা হয় মিনিংফুল ইউজের জন্য, স্পেসিফিক ইউজারের জন্য। সো ডাটা এবং ইনফরমেশন, দেয়ার আর ডিফারেন্স বিটুইন ডাটা এন্ড ইনফরমেশন। ডাটা আর দ্য র ফ্যাক্ট এন্ড ইনফরমেশন ইজ দ্য ডিফাইন্ড অর প্রসেসিং ডাটা। আপনার প্রসেস করার পর আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনফরমেশন, এবং ইনফরমেশনটা ব্যবহার করে আমরা নলেজে রূপান্তর করি। সো ডাটা ইজ র ফ্যাক্ট এন্ড ইনফরমেশন ইজ দ্য আফটার রিসিভিং অর প্রসেসিং দ্য ডাটা। অর্গানাইজিং ডাটা, আমরা অতীতে ডাটাগুলিকে বিভিন্নভাবে সংরক্ষণ করি। আপনি দেখবেন যে আপনার পিসি বা ল্যাপটপে এবং আমার ল্যাপটপেও আমরা যখন ডাটাগুলি বা ফাইলগুলি রাখি, হয়তো এটা সিকোয়েন্সিয়াল আমরা গুছিয়ে রাখি। তো এটা আসলে এক ধরনের ট্রেডিশনাল ভাবে আমরা হয়তো রাখা, কিন্তু এটা অর্গানাইজ হয়ে রাখা হচ্ছে আমাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সেল করতেছে। এই যে পুরানো আমরা যেমন রাখি, দেখুন আমরা ইফ ইউ সি দ্য রাইট সাইড, একটা বিলিং, কোন একটা অর্গানাইজেশনের বিল দেওয়া, সেখানে কাস্টমারের ফাইল আছে, অ্যাকাউন্টস রিসিভেবল ফাইল আছে, আবার পারচেজের ক্ষেত্রেও বায়ারের ফাইল আছে, ইনভেন্টরির ফাইল আছে, ভেন্ডরের ফাইল আছে, অ্যাকাউন্টস পেবল যে প্রোগ্রাম বা আলাদা মডিউল, সেখানে ভেন্ডরের ফাইল আছে, ইনভয়েস আছে, সেল প্রসেসিং অর্ডারে কাস্টমার আছে, ইনভেন্টরি আছে, এবং পেরোলে এমপ্লয়ির ফাইল আছে। এগুলি আলাদা আলাদা এক একটা ডাটা, ছোট ছোট মডিউল। এই মডিউলে একত্রে করে আসলে হয় ডাটাবেস, যেখানে একই ডাটা হতে আমরা বিভিন্ন মডিউলে একই ডাটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। সো এটা আসলে ট্রেডিশনালি আমরা এভাবে হয়তো ব্যবহার করি একটা এনভায়রনমেন্টে। সেখানে এখানে ইনফরমেশন বিভিন্ন সিস্টেমে রাখা হয়, হয়তো এখানে অনেক ধরনের ইরোর, যেটা ইনফরমেশনটা ইরোর মুক্ত নয়। তো সেটাকে আমরা যদি সুন্দরভাবে পুল আকারে সাজাই, তাহলে ডাটাকে একটা অর্গানাইজ ওয়েতে সাজানোর জন্য ডাটাকে কি করা দরকার? ফাইল অর্গানাইজেশন টার্মস এন্ড কনসেপ্ট কি কি জিনিস আছে। একটা কম্পিউটার সিস্টেমে আপনি যখন ডাটা রাখবেন, সে ডাটা
ডাটা আমরা জানি যে বিট হচ্ছে বাইনারিতে 0 এবং 1। আমরা যদি দেখি যে বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে বিট, যেটাকে হচ্ছে টু স্টেট, আইদার অন অথবা অফ, প্লাস অথবা মাইনাস, 0 অথবা 1। বিট হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1। দেন বাইট হচ্ছে 8 বিটস মেক এ বাইট, 8টা বিট মিলে একটা বাইট। এগুলি কিন্তু আমাদের এমসিকিউ এর বিষয় রয়েছে। এবং স্টোরেজ ক্যাপাসিটিতে আমরা মেগাবাইট বলি এমবি, সেটা আস্তে আস্তে গিগাবাইট হলো জিবি, টেরাবাইট হলো টিবি, এইভাবে ধারণ ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে। সো ডাটার যে স্ট্রাকচার, ডাটা ইজ অর্গানাইজড ইন এ হেরিকেটেড দ্যাট বিগেন উইথ দ্য স্মলেস্ট টু দ্য লার্জেস্ট ইউনিট। স্মলেস্ট হচ্ছে বিট, তারপর বাইট, অনেকগুলি বাইট মিলে একটা ফিল্ড হয়, সেখান থেকে রেকর্ড হয়, অনেকগুলি ফিল্ড দিয়ে আমরা রেকর্ড করি এবং সেই রেকর্ডগুলি মিলে ফাইল হয়। এই একাধিক অসংখ্য ফাইল আমি ডাটাবেজে থাকে। তো এটা ডাটাবেজের একটা স্ট্রাকচার সিকোয়েন্স। প্রথমে বিট, ছোট থেকে আস্তে আস্তে বড় ডাটাবেজ। বিট আমরা জানি যে দুই বাইনারি রিপ্রেজেন্টেশন, দুইটা ডিজিট, সেই বিটকে বাইট হয় 8 বিটে এবং অনেকগুলি বিট মিলে ফাইল হয় এবং সেই ফাইলগুলি রেকর্ড হয়, ফিল্ড থেকে রেকর্ড থেকে ফাইল, দেন ডাটাবেজ। So if you see here, with a bit, byte and process the field, then record file and finally database. So a bit represent the smallest unit of data. এটা কিন্তু এমসিকিউ যে আমার একটা বিট সে রিপ্রেজেন্ট করছে smallest unit of data. ডাটার ক্ষুদ্রতম অংশ কোনটা, ইউনিট কোনটা, বিট, আর লার্জেস্ট হচ্ছে ডাটাবেস। So a group of bits called byte represent the single character which can be letter, number or symbol. A grouping of character, word, group such as the called of field. Then that field record, then we'll get the file, and combination lot of files is database management system. সেখানে আমরা দেখি এই জায়গাটা আমরা যদি একটু খেয়াল রাখি, এখানে কিন্তু অনেক ধরনের কোশ্চেনের উত্তর রয়ে গেছে। সো প্রবলেম হচ্ছে ট্রেডিশনাল ফাইলে আমরা কি করি, আমরা কেন নতুন ফাইল এনভায়রনমেন্টে যাচ্ছি, কারণ ট্রেডিশনাল আমরা যেটা রাখছি সেখানে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। প্রবলেম হচ্ছে যে আমি উইদিন দ্য অর্গানাইজেশনে একই ডাটা একাধিক সোর্সে ব্যবহার করা হচ্ছে, ফলে ডাটার গুণগত মান থাকছে না, ডাটার ওনারশিপ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। পাশাপাশি আমরা একই প্ল্যাটফর্মে একই ডাটা ব্যবহার করতে পারছি না। এর ফলে কি হচ্ছে যে আমার হ্যাম্পার হচ্ছে আমার অর্গানাইজেশনের সিদ্ধান্ত নিতে, এজ ওয়েল এজ আমরা ফাইল ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে এবং আমাদের এই রেকর্ডগুলি হয়তো একজন যা ব্যবহার করতেছে উনি যখন চাকরি ছেড়ে দিচ্ছে, তো এই রেকর্ডগুলি তখন মিসম্যানেজ হয়ে যাচ্ছে এবং অর্গানাইজেশন পরবর্তীতে এই তথ্য পাচ্ছে না, পরে তার সিদ্ধান্ত নিতে পারে না এবং কনসিস্টেন্টলি মেনটেন হচ্ছে না, ডিপেন্ডেন্সি বাড়ছে। ডিপেন্ডেন্সি মানে একজন একই ডাটাবেজ ম্যানেজ করতেছে, তাকে ছাড়া এটা চলছে না, তাহলে ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে এবং এখানে ডাটা সিকিউরিটি এখানে পুর হচ্ছে, এখানে ডাটা তথ্য চুরি হচ্ছে অথবা কেউ চুরি করে নিয়ে গেলেও ধরার উপায় নাই। তো এই ধরনের সমস্যাগুলি ট্রেডিশনাল ডাটা ফাইলিং এ সৃষ্টি হচ্ছে। আর ট্রেডিশনাল ফাইল প্রসেস এভাবে করা হয় যে একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট অথবা গ্রুপ তার ফাইলগুলি সে রাখছে তার মতো করে এবং বিভিন্নভাবে সে গুছিয়ে রাখতেছে, কিন্তু এখানে আমাদের একই প্ল্যাটফর্মে আসছে। তো এর ফলে আরো সমস্যা হচ্ছে, ডাটা রিডেন্ডেন্সি বাড়ছে এবং ইনকনসিস্টেন্ট হচ্ছে, একই রকম হচ্ছে না, একই ক্লায়েন্ট একই ডাটা কিন্তু দুইজনের তথ্য দুই রকম হচ্ছে। এর ফলে সিদ্ধান্ত নিতে পারছে। এর ফলে কি হয়, ডাটা ডিপেন্ডেন্স বেড়ে যাচ্ছে, যে আসলে সঠিক ডাটা পাচ্ছে না, একজনের ঠিকানা অথবা ডিজিট আপনি হয়তো একই রকম হচ্ছে না, এক একজন এক একভাবে রাখছে। সিকিউরিটিটা পুর হচ্ছে, কেননা এর ফলে যেহেতু কন্ট্রোল নাই এখানে ম্যানেজমেন্টের, অ্যাক্সেস কন্ট্রোল না থাকার ফলে অথবা এখানে সঠিকভাবে নির্দেশনা না থাকার ফলে কন্ট্রোল হচ্ছে না, ইন্টারনাল কন্ট্রোল কম্পোনেন্ট হচ্ছে না, ম্যানেজমেন্ট তাকালে সঠিকভাবে তথ্য পাচ্ছে না। এটা হচ্ছে আসলে পুর সিকিউরিটির উদাহরণ। লেক অফ ডাটা শেয়ারিং এন্ড অ্যাভেলেবিলিটি, ডাটা রয়েছে কিন্তু শেয়ার করা যাচ্ছে, অ্যাভেলেবল হচ্ছে না। আপনার কাছে ডাটা রয়েছে, আপনি পাসওয়ার্ড দিয়ে একটা ফাইল ঢুকায় রাখলেন, যখন এটা প্রয়োজন আপনি যখন অফিসে নাই সে ডাটা তখন আর ম্যানেজমেন্ট পাচ্ছে না। তো এর ফলে ডাটার আসলে শেয়ারিং এ অভাব হচ্ছে। এবং আমরা যে ফাইল অর্গানাইজ করি বিভিন্ন কনসেপ্টে বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন স্ট্রাকচারে হতে পারে। যেমন হলো সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন, আমরা ডাটাকে স্টোর করব ফাইলে, রেকর্ডে এবং আগেরটার সাথে মিল করে রাখবো এবং র্যান্ডমলি ফাইল আমরা এখানে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়, এইভাবে আমরা রাখতে পারি। দেন ইন্ডেক্স করে রাখতে পারে, আপনি সংখ্যায় দিতে পারেন, তারিখে দিতে পারেন, মাসে
দিতে পারেন, অথবা ডিপার্টমেন্ট অনুযায়ী দিতে পারেন, প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, যেটা আগে সেটা আগে আসবে। এবং হ্যাশ ফাইল অর্গানাইজেশন ডিজিটালি আমরা করতে পারি এভাবে রেকর্ড, দেন ক্লাস্টার ফাইল অর্গানাইজেশন করতে পারি, প্রায়োরিটি অনুযায়ী করতে পারি, রিপ্লিকেশন ফাইল এন্ড ডুপ্লিকেট ফাইল যেন আমি এখানে না থাকে সেভাবে গুছিয়েও রাখা যায়। তো এই ফাইলগুলি আমরা এভাবে রাখতে পারি। কিভাবে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ফাইল অর্গানাইজ করা আমরা বিভিন্ন সিস্টেমে করতে পারি, সিকোয়েন্সিয়াল, হ্যাশ প্রোগ্রামে বিভিন্ন স্পেসিফিক ভাবে আমরা এটা করতে পারি। তো ফাইল অর্গানাইজেশন কনসেপ্ট সেটা আমাদেরকে কি দিচ্ছে? ডাটা কিভাবে আমরা স্টোর করব, ডাটাকে কিভাবে রাখবো, প্রয়োজন অনুযায়ী আমি অর্গানাইজেশনের যে পারফরমেন্স বা গোল অ্যাচিভ করার জন্য যেই সব তথ্য প্রয়োজন সে ডাটাকে প্রসেস করে ইনফরমেশন গ্যাদার করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তো এইভাবে আমাদের ফাইলগুলিকে ওই সিস্টেমে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারি। সো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? সো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা আসলে এক ধরনের সফটওয়্যার, এটা একটা অ্যাপ্লিকেশন, সেটা ক্রিয়েট করছে ম্যানেজমেন্ট। এখানে ডাটাগুলিকে সংরক্ষণ করছে, সিকিউরিটি আসছে, ডাটার ইন্টিগ্রিটি পাওয়া যাচ্ছে এবং ইফিসিয়েন্সি বাড়ছে, শেয়ারিং করা যাচ্ছে, একই ডাটাবেজে অসংখ্য ডাটা স্টোর করা যাচ্ছে যেই সিস্টেমের মাধ্যমে। ইফ ইউ সি হিয়ার, database management system use the application, other database management system, we are the user, and database data define, data definition, query, and then we keep it the store area, and different types of database we may include in our database management system: a relational database, hierarchical database, flat file database, object-oriented database. So if we see the key features of database management systems, আর ডাটা স্টোর করা আমাদের একটা উদ্দেশ্য, দেন ডাটাকে রিট্রাইভ করা, আমরা ডাটা যেন ধারণ করতে পারি, দেন ডাটার সিকিউরিটি যেন ঠিকভাবে রাখতে পারি এবং ডাটার ইন্টিগ্রিটি যেন ঠিক থাকে, ডাটাগুলিকে আমরা যেন ম্যানেজ করতে পারি। এটা একটা সিস্টেমে হবে, বিভিন্ন টাইপে হতে পারে। সেটা আমরা নেটওয়ার্ক ডাটাবেজ হতে পারে, রেশনাল ডাটা, যেমন নেটওয়ার্ক ডাটাবেজ আমি আমার অফিসে যে ডাটাবেজ রয়েছে সেটা আমি ওয়েব বেজের মাধ্যমে বাসায় বসে যদি ইউজ করতে পারি। মোবাইলে আমি কোথায় যাচ্ছি ওখানে মিটিং এর জন্য আমার ডাটা দরকার, মোবাইলে আমি ডাটাবেজে ঢুকে ডাটা ব্যবহার করতে পারা, এইগুলি হচ্ছে নেটওয়ার্ক ডাটাবেজের অংশ। এবং একই ডাটা বিভিন্ন ডিপার্টমেন্ট ব্যবহার করা রিলেশনাল ডাটাবেজ, যেটার সাথে যেটা রিলেশন, যেমন আপনার সাথে রিলেশন ডাটা, যেমন আপনি এখানে ভর্তি হয়েছেন, আপনার কোন কোন সাবজেক্ট আপনি নিচ্ছেন, তো আপনার যে আইডি, যেমন আপনি 2024-এ ভর্তি হয়েছেন, দেখবেন আপনার একটা আইডি আছে 2024-01 অথবা 10, এই 10টা হচ্ছে আপনি ফার্স্ট স্লটে ভর্তি হয়েছেন। যারা জুলাইয়ের পরে ভর্তি হবে সেটা কিন্তু 20 হয়ে যাবে। আপনি কিন্তু 1-এ, মানে এখানে ধরা যাচ্ছে এটা কিন্তু একটা ডাটাবেজের একটা নির্দেশনা, এখানে ডাটাবেজ কি কনসিকুয়েন্সে সাজানো হয়েছে সেটা। এরপর আপনি কোন ব্রাঞ্চে ভর্তি হয়েছেন, ঢাকায়, চিটাগাঙে, রাজশাহীতে, এখানে কিন্তু একটা কোড আছে। এরপর শেষে গিয়ে হলো আপনি রেগুলার নাম্বার যেটা। তো এই সব বিষয়গুলি এটা একটা রিলেশন, যে এই রিলেশনাল ডাটাবেজটা একটা অবজেক্ট ওরিয়েন্ট ডাটাবেজ। এবং আমরা দেখি যে বিভিন্ন সাইজের ডাটাবেজ হতে পারে, কমপ্লেক্স ডাটা, বিভিন্ন টাইপের, পারফরমেন্স রিকোয়ারমেন্ট কেমন, সেই ধরনের ফ্যাক্ট হতে পারে। সো ইফ ইউ সি component of database, look here, core component responsible for storing, retrieving and managing data in the database. এই ডাটাবেজের মূল উদ্দেশ্য হচ্ছে ডাটাকে ম্যানেজ করা, ধারণ করা এবং প্রয়োজন অনুযায়ী কাজে সহায়তা করা। তো এইখানে আমরা দেখি আমরা বিভিন্ন ভাবে ডাটা ইঞ্জিনে স্টোর করতে পারি। আমার মেমোরি ডিভাইস আছে, ডাটাবেস, এবং বিভিন্ন রকমের আমি এপিআই এর মাধ্যমে হয়তো অন্য ডাটা আমার সাথে ইন্টিগ্রেট করতে পারি। কম্পোনেন্ট অফ ডাটাবেস সিস্টেম নাম্বার 1, ডাটাবেস ইঞ্জিন, দেন data definition language DDL, data manipulation language DML, then data query language DQL, the data control language DCL, database administration tools DVA. So etc. are the components of database management system. Core component responsible for storing, retrieve, managing the data by the data engine. So এখানে কি করা হয়, এটা ইনক্লুড করা হয় এমন মডিউল যেখানে ডাটা স্টোর করা, ইন্ডেক্স করা, কোয়েরি প্রসেস করা, ট্রানজাকশন ম্যানেজমেন্ট। এই যে কোয়েরি প্রসেস মানে কি, যেমন আপনি যখন আপনার এটিএম কার্ড আপনি যখন পাঞ্চ করলেন বা ঢুকালেন, তখন কিন্তু যেটা আপনাকে একটা পাসকোড আপনাকে দিতে হয়। তো এটা কিন্তু আপনি যখনই পাস করলে তখনই কিন্তু আপনাকে বলতেছে তুমি তোমার পাসওয়ার্ড দাও। এটা কিন্তু একদম কোয়েরি, এবং ওখান থেকে আপনি মনে করেন এখন কিছু টাকা উঠাবেন অ্যাকাউন্ট, তো আসলে আপনার ব্যালেন্স আছে কিনা, আপনি যদি মনে করেন আপনার ব্যালেন্স, ধরলাম একদম একটা ব্যালেন্স নাই, আপনি 20,000 টাকা আপনি উঠানোর জন্য এখানে প্রস্তুত নিলেন, আপনার এখানে কিছু কম আছে টাকা, তাহলে কিন্তু একটা ডিক্লাইন হবে। ওইটা কিন্তু সাথে সাথে কোয়েরি চলে যাচ্ছে ডাটাবেস সিস্টেমে। যদি সমপরিমাণ ওইটা এক্সিকিউশন করার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু আপনাকে ডিক্লাইন
ওপেন হয়ে যাচ্ছে ডাটা। তো এটা কিন্তু ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এই যে প্রসেসে এইটা আমরা হয়তো মুহূর্তের ভিতরে এই প্রসেসটা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা একটা ক্রেডিট কার্ড যখন এটা দিয়ে কোনো পেমেন্ট গেটওয়েতে আপনি ইনক্লুড করা হচ্ছে, সাথে সাথে কিন্তু এটা পেমেন্ট গেটওয়ে, ওই ক্রেডিট কার্ড যে অথরিটি এবং এখানে ভ্যান্ডোর্স, এই সবগুলো কিন্তু মুহূর্তের ভিতরে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং সাথে সাথে এখানে কোয়ারি থেকে শুরু করে এভরিথিং প্রসেস হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের ভিতরে, এতটাই স্পিড। তো এইটাই কিন্তু সম্ভব হচ্ছে ডাটাবেজ ইঞ্জিনের মাধ্যমে। সো দিস উই সি হিয়ার ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ DDL is a set of command used to define the structure, schema and the database including table, ইন্ডেক্স, যার সাথে একটা রিলেশন তৈরি করা হচ্ছে। যেমন আমরা এই ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা স্ট্রাকচার কমান্ড কিছু, যা আপনি একটা টেবিল হতে পারে, ডাটাগুলির সাথে রিলেশন দেখানো, ইন্ডেক্স হতে পারে এবং এখানে ক্রিয়েট করা হয় টেবিল বিভিন্ন রকমের, সেটা ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ DDL। তো এই ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, এই রকমের DDL যেটা একটু আগে আমরা যেটা পড়লাম, এর কাজ কি? সে ক্রিয়েট করে, ড্রপ করে, ট্রেন্স করে এবং রিনেম করে। দেন ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, সেখানে সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট এই জিনিসগুলোর কাজগুলি করে। ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ রিভোক করে, গ্রান্ট করে। দেন ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজে রোল ব্যাক এন্ড কমিট করে। ট্রানজেকশন কন্ট্রোল, যে ট্রানজেকশনটা কন্ট্রোল করার জন্য। তো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে এটা এক সেট অফ কমান্ড ইউজ ইনস্ট্রাকশন উইথ দ্য ম্যানিপুলেশন ডাটা স্টোরেজ ইন দ্য ডাটাবেস। এর কাজ কি? সে ইনক্লুড করছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট ইত্যাদি। তো এই যে আপডেটের বিষয়টা, যেমন আপনি একই ব্যাংকে আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে ব্যবসায়ীদের জন্য যেটা, এবং এখানে আপনার একটা লোন অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টে টাকা গেলেই সেটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, বা আপনার যে ইনস্টলমেন্ট দেওয়ার কথা সেটা ট্রান্সফার করা হয়। তো ওইখানে এই যখন ট্রান্সফার হচ্ছে, সাথে সাথে কিন্তু আপনার আপডেট হয়ে যাচ্ছে, এবং যদি আপডেট না হয় তাহলে কিন্তু ওই যে লোন অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, লোনের ওখানে আস্তে আস্তে পরিমাণ কমে যাচ্ছে, এখান থেকে ডেবিট হচ্ছে, ওইটা ক্রেডিট হচ্ছে, আবার ওইখানে অ্যাডজাস্ট হচ্ছে। এই বিষয়গুলি কিন্তু হয় এখানে কিসের মাধ্যমে? DML যে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে। ডাটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ DQL, এটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে ডাটা বেস স্পেসিফিক ক্রাইটেরিয়ায় কাজ করার জন্য এখানে কমান্ড বা সিলেক্ট স্টেটমেন্ট, দেন ডাটা ফ্রম দ্য মোড টেবল, এখানে অন্য ডাটা থেকেও আপনি এখানে ডাটা ইনক্লুড করা। দেন ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে এটাও এমন এক ধরনের কমান্ড যেটা কন্ট্রোল করছে, ম্যানেজ করছে, প্রিভিলেজ করছে ডাটাবেসকে, যেখানে ইভোক, ডিনাই অথবা এই ধরনের কাজগুলি বা পারমিশনের কাজগুলি এইটার মাধ্যমে হয়। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন টুল হচ্ছে ডাটাবেজের অ্যাডমিনিস্ট্রেশনের টাস্ক গুলিকে ব্যাকআপ, রিকভারি করা, সিকিউরিটি ম্যানেজ করা, পারফরমেন্স টিউনিং করা, এই কাজগুলি এই ডিভি এর কাজ। আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ফিচার গুলি কি? এই ফিচার হচ্ছে ডাটা সিকিউরিটি থাকে, এখানে ডাটার ইন্টিগ্রিটি থাকতে হবে, কনকারেন্সি কন্ট্রোল, কনকারেন্সি মানে কন্টিনিউয়াস কন্ট্রোল থাকবে, ডাটা রিকভারি এন্ড ব্যাকআপ হবে সর্বদা, পারফরমেন্সে এবং স্কেলেবিলিটি থাকবে, প্রয়োজনে চেঞ্জ করা যাবে, ডাটা রিপ্লিকেশন এন্ড হাইলি অ্যাভেলেবল, যখন যেটা দরকার সেটা পাবে, ডাটা মডেলিং বা বিভিন্নভাবে ম্যানেজ করার ক্যাপাসিটি থাকবে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা এই ধরনের যে রোল প্লে করছে এবং তার ফিচার গুলি হচ্ছে আমরা এখানে দেখলাম যে ডাটার সিকিউরিটি এনশিওর করা, যেমন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইড সেখানে কন্ট্রোলিং অ্যাক্সেসের ডাটা, এনশিওরিং অনলি অথরাইজ পারসন যেন এখানে ঢুকতে পারে, আনঅথরাইজ কেউ যেন এখানে না ঢুকতে পারে। সো অনলি এনশিওর করে, সে এনশিওর করে যে অথরাইজ পারসন যেখানে ঢুকতে পারে, এবং এখানে এটা সেন্সিটিভ ইনফরমেশন হিসেবে এখানে কাজ করে। সিকিউরিটি ফিচারে এখানে রোল বেস কন্ট্রোল আছে, এনক্রিপশন আছে এবং অডিটিং রয়েছে। সো এখানে আমরা যদি দেখি, if we see here data security, how manage it here, data through using here the firewall, this is the server and taking different steps of activity in motion, then data within the database system. And if you see the data integrity, database management system enforce data integrity, constant maintain the accuracy, consistency, এটা স্টোরেজে ডাটাটা থাকবে তার যেন ইন্টিগ্রিটি ডাটা থাকে, যেখানে এখানে কি কি করা হয়, প্রয়োজন এখানে প্রাইমারি কি, ফরেন কি এগুলো ব্যবহার করা হয়। প্রাইমারি কি হচ্ছে আমরা জানি যে ডাটাটা এনক্রিপ্ট করার জন্য, ডাটাকে ইন্টিগ্রিটি ঠিক রাখার জন্য এনক্রিপশন করা হয়। প্রাইমারি কি আসলে এখানে পাসওয়ার্ড ব্যবহার করে সেটাকে এখানে প্রেরণ করা হয়। আর ফরেন
কি হচ্ছে, যেটা হচ্ছে আরেকটার সাথে লিঙ্ক করার জন্য। যেন আমার যদি দুইটা ডাটাবেস থাকে একইখানে, যেমন আপনি একজন আইসিএম এ কন্টিনিউ করছেন, আইসিএম স্টুডেন্ট, আপনার একটা ডাটাবেস আছে, আবার আপনার যারা টিচাররা আছেন তাদের একটা ডাটাবেস আছে, একটা টেবিল আছে, আপনার একটা টেবিল আছে। তো আপনি যখন এখন যে ক্লাস করতেছেন, আপনার সাথে ওই টিচারের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে যার মাধ্যমে, যে কি এর মাধ্যমে, সেটা হচ্ছে ফরেন কি। আর আপনার যেটা টেবিলটা সেটা প্রাইমারি কি, আপনার নিজস্ব ডাটাবেস। যেমন আপনার যে আইডিটা, ইউনিক আইডি, এটা প্রাইমারি কি। এই আইডি দিয়ে আপনার সমস্ত তথ্য সার্চ করা যাচ্ছে। আবার টিচারদেরও একটা প্রাইমারি কি রয়েছে, ইউনিক আইডি। পাশাপাশি যেমন আমরা মেম্বার হিসেবে আমাদের একটা স্পেসিফিক মেম্বারশিপ নাম্বার আছে, যেটা আজীবন একই নাম্বার থাকবে, চেঞ্জ হবে না। অ্যাসোসিয়েশনটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সিএ তে আবার একই নাম্বার পরে, সিএ, এফসিএ, সিএ সবই একই নাম্বার, জীবনে একবারই হবে। এবং যখন এই লোকটা মরে যাবে, বা পুরুষ মহিলা যাই হোক, ওই নাম্বারটা খালি থাকবে, এই নাম্বারটা আর কখনো ফিল আপ হবে না। এটা একটা ইউনিক আইডি, ইউনিক নাম্বার। সে আমাদের যে ইউনিক নাম্বার রয়েছে, আপনার যে ক্লাসের ইয়াটা, এটা ইউনিক নাম্বার। এই ইউনিক নাম্বারটা হচ্ছে প্রাইমারি। এখন টিচারদের টেবিলের সাথে স্টুডেন্টের টেবিলের সাথে যদি লিঙ্ক আপ করা হয়, কিসের মাধ্যমে করা হবে, এই ফরেন কি এর মাধ্যমে, যেখানে ওই মাঝখানে এই কিটার সাথে এটা অনেক সময় প্রাইমারি কি, আরেক সময় আবার ফরেন কি হয়ে যাচ্ছে। এটা আমরা হয়তো সুযোগ থাকলে আরো আলাপ করবো। If you see here, this is the data owner within the organization. Here, using different types of activity doing here. So, third party auditor is here, the auditing here. So, cloud storage service, we are keeping data here. So, transfer, if it's logical sequence, number one, proceed input file, giving the data owner to the system. Then it goes to the transfer process file to CSP, that means our database. Then challenges request, then proof of process by the data owner. Then we have seen here all data are audited through the third party or the system auditor for giving the data integrity. And if we see there concurrency control, so database management system ensuring data consistency, multi-user involved by managing concurrent access to the database. এখানে বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করা হয়, অপটিমিস্টিক, এনক্রিপ্টেড, এনক্রিপশন, অথবা বিভিন্ন রকমের কন্ট্রোল করা হয় প্রিভেনশন করার জন্য। দেন ডাটা রিকভারি এন্ড ব্যাকআপ, ডাটাকে আমরা যেন সঠিক সময় পেতে পারি, কোনো লস যেন না হয়, সফটওয়্যার এরর হতে পারে, ডিজাস্টার হতে পারে, তার ফলে আমি ডাটা যেন কোনো ক্ষতি না হয় বা অথবা ব্যবহার যেন আমি করতে পারি, এই জন্য কন্টিনিউ এটা কিন্তু ব্যাকআপ রাখা হয়। তো এইরকমের ব্যাকআপের আবার অনেক ধরনের, এটা কিন্তু এমসিকিউ থাকতে পারে যে ব্যাকআপ অনেক রকম। ফুল ব্যাকআপ মানে কি, পুরাটা ব্যাকআপ হবে এ টু জেড, জিরো থেকে। আরেকটা আছে ইনক্রিমেন্টাল ব্যাকআপ। ইনক্রিমেন্টাল ব্যাকআপটা হচ্ছে যে আপনার কিন্তু আগে ব্যাকআপ ছিল, এখন যদি ইনক্রিমেন্টাল ব্যাকআপ দেন তাহলে কি অল্প সময় লাগবে, যে আগের ব্যাকআপের পরে যা যা আপনি নতুন জিনিস ইনক্লুড করেছেন সেটা এখানে অ্যাড হবে, সময় কম লাগে। আর ফুল ব্যাকআপ দিলে একদম পুরাটা নতুন ভাবে হবে এবং এতে অনেক সময়ের বিষয় আছে। আবার পয়েন্ট ইন টাইম রিকভারি, অনেক সময় এমন হলো যখনই ঘটবে সাথে সাথে ব্যাকআপ হয়ে যাবে। এবং ট্রানজেকশন লগে, এই ধরনের বিভিন্ন রকম ব্যাকআপ এরিয়া আছে, অবশ্য আমাদের এত ডিপে যাওয়ার প্রয়োজন নেই, এটা সিসায় এই জিনিসগুলি আছে। তো ডাইজেস্টের রিকভারি একটা বিষয় আছে, আমরা কিন্তু ডাটা রিকভারি করতে পারি সেভাবে, কোনো কারণে যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা থেকে ডাটা বিভিন্ন ভাবে আমরা রিকভার করতে পারি। পারফরমেন্স স্কেবিলিটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, সেটারে আমরা ভলিউম বাড়ছে ডাটার ট্রানজেকশনের উপরে ডিপেন্ড করে। তো এই ডাটাকে আমি যেন সঠিকভাবে আমরা যেন প্রসেস করতে পারি কোয়েরি, এজন্য কিন্তু সার্ভারে প্রয়োজন আছে, ডাটার জায়গা থাকতে হয় এবং প্রয়োজন এটা চেঞ্জ লাগে ডাটার সার্ভারের স্কোপ অথবা ওর ভলিউম বাড়াইতে, এবং এখানে ইন্ডেক্সিং, কোয়েরি, এই কাজগুলি করা যায়, পারফরমেন্স যেন সঠিকভাবে হয়। ডাটা রিপ্লিকেশনের হাই অ্যাভেলেবিলিটি, ডাটাকে আমরা বিভিন্ন ভাবে ফুললি আমি যেন রিকভার করতে পারি, অ্যাভেলেবেল হয়। এবং এখানে আমরা মাল্টি মাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করা, অটোমেটিক আমরা যেন এখানে মেকানিজম ব্যবহার করা, যে ডাটা আমি যেন রিকভার করতে পারি এবং প্রয়োজনের সময় যেন অ্যাভেলেবেল হয়। সো ইফ ইউ সি হিয়ার রিপ্লিকেশন টাস্ক, প্লেস, আর্কাইভ, ভলিউম লেভেল, বিভিন্ন লেভেলে আমাদের ডাটাগুলি রিপ্লেস অথবা এখানে ডাটাগুলি আমরা যেন সংরক্ষণ করতে পারি, রিপ্লিকেট করা হয় বিভিন্ন সোর্স থেকে। অনেক সময় টাইম বাউন্ড হয়, আপনি দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে যদি ডাটা রিকভারি অথবা গুগলের আপনি দেখবেন একটা
টাইম দিয়ে দিলে প্রতিদিন ব্যাকআপ এখানে নিবে। তো ওইভাবে ডাটা মডেলিং এন্ড স্কিম ম্যানেজমেন্ট। ডাটা মডেলিং, এখানে ডাটা ম্যানেজিং ডাটা স্কিম ইনক্লুডিং গ্রাফিক্যাল ইন্টারফেস, ক্রিয়েটিং টেবিল, ডিফাইনিং রিলেশনশিপ এন্ড স্পেসিফিক ডাটা টাইপ। এখানে কি করা হয় যে ডাটা মডেলিং ওয়ার্ক করে এভাবে, প্রসেস মডেল ডাটা রিকোয়ারমেন্ট সেটা লজিক্যাল ডাটা মডেলিং করে, দেন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট এন্ড পারফরমেন্স রিকোয়ারমেন্ট সেটা ফিজিক্যাল ডাটা মডেলিং, দেন বিজনেস ডাটা এখানে ক্রিয়েট করা হয়, আপডেট করা হয় ওভারঅল ডাটা, দেন ফিজিক্যাল ডাটা মডেল এন্ড লজিক্যাল ডাটা মডেল এন্ড ডাটা মডেল all are interrelated here, and based on that model that work within the database management system. So if we see here, database management system is plays a critical role in today's modern environment and within the organization as well as industry for our structured and unstructured data efficiency. So আমরা এই ডাটাকে ব্যবহার করছি বিজনেসের জন্য ডিসিশন মেকিং এ, বিভিন্ন রকম স্ট্রিংলাইন অপশন এখানে আমরা ক্রিয়েট করতেছি বিভিন্ন ভাবে। এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের হেল্প করে, যেটা ডাটা ওয়্যার হাউজে আমরা ডাটা রাখি, যেমন পণ্যের জন্য ওয়্যার হাউস আছে, ডাটাবেজ ম্যানেজমেন্টের ওয়্যার হাউস রয়েছে। সো এখানে ইন্টারনাল আছে, এক্সটার্নাল আছে। ইন্টারনাল ডাটা সোর্স থেকে আমরা ডাটা পাই, অপারেশনাল ডাটা আছে, দেন হিস্টোরিক্যাল এন্ড আমাদের এক্সটার্নাল ডাটা রয়েছে, এক্সটার্নাল ডাটা, সেইগুলি মিলে আমরা একটা ডাটা ট্রান্সপোর্ট করা হয় ডাটা ওয়্যার হাউসে। সেখান থেকে ডাটা ইনফরমেশন আকারে ডাইরেক্টরিতে যায় এবং এই ডাটা অ্যাক্সেস অ্যানালাইসিস করে কোয়েরি এবং অন্যান্য ভাবে ডিটারমাইন করে সিদ্ধান্ত নেয় বিজনেসে যে ডাটা দিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বেস অর্গানাইজেশনে তার উপর সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। Now we will see the relational database management system. So database management system দেখলাম, এর ভিতরে আবার বিভিন্ন ধরনের database management রয়েছে। রিলেশনাল, কার সাথে কার রিলেশন। The software is used to store manage query in relational database called relational database management system. কিভাবে এই ওয়েল নোন ডাটাবেস এই হলো MySQL, তারপরে এই ধরনের ডাটাবেস ওরাকল, SQL সার্ভার এবং ওরাকল ডাটাবেস, এগুলি হচ্ছে এখানে আমাদের রিলেশনাল ডাটাবেস সিস্টেম। কিভাবে কাজ করে, ইফ ইউ সি হিয়ার, কাস্টমার আছে, সে অর্ডার দিচ্ছে, এই যে কাস্টমারের যে আইডিটা, এটা কিন্তু একটা ইউনিক। এই আইডিটা দেখেন, এই আইডিটা এখানের জন্য কিন্তু প্রাইমারি কি। এই আইডিটা যখন আমি অর্ডারে ব্যবহার করতেছি তখন কিন্তু এটা ফরেন কি হয়ে গেছে। একইভাবে একই আইডি প্লেসের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু রিলেশন সৃষ্টি করছে। তার মানে এই কাস্টমারের সাথে অর্ডারের রিলেশনটা, এই কাস্টমার ইউনিক আইডি দিয়ে সে তার অর্ডার প্লেস করেছে এবং অর্ডার প্লেসে গিয়ে এই আইডিটাই কিন্তু আমি ফরেন কি হিসেবে, প্রাইমারি কিটাই ফরেন কি হিসেবে এখানে ব্যবহার হয়ে আমার কিন্তু কাজগুলো এক্সিকিউশন হয়ে যাচ্ছে। সো এই যে রিলেশন, সো রিলেশনাল ডাটাবেস সিস্টেম provides to be the optimal choice of data management software solution from nearly every business domain. প্রত্যেকটা বিজনেস ডোমেইনে এটা হয়। এর সুবিধা কি, এর অনেক ধরনের সুবিধা আছে। কি কি আছে আর এই ডাটাবেসটা কেমন আমরা দেখি, যে এই ডাটাবেসে এখানে আমরা একজন সফটওয়্যার অ্যাপ্লিকেন্ট, সে ডাটা দিচ্ছে ডাটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, এখানে ডাটা স্টোর হচ্ছে, ডাটা ম্যানেজ হচ্ছে, ডাটা সিকিউরিটি রক্ষা হচ্ছে, কোয়েরি হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে বেইজে। এবং এর ফলে এর সুবিধা কি, মিনিমাম ডাটা রিডেন্ডেন্সি, ডাটা রিডেন্ডেন্সি খুব কম হয়, ইমপ্রুভ ডাটা সিকিউরিটিকে আমরা ইমপ্রুভ করতে পারি ডাটা সিকিউরিটিকে, দেন ইনক্রিজ কনসিস্টেন্সি ইনক্রিজ হয়, দেন লোয়ার আপডেটিং ইরর, আপডেট করার সময় ইরর গুলি কম হয়, রিডিউস কস্ট অফ ডাটা এন্ট্রি, ডাটা স্টোরেজ এন্ড ডাটা রিট্রাই। তো এটা খরচটা কমে যায় ডাটা এন্ট্রিতে, কারণ একই তথ্য আপনি কিন্তু, যেমন মনে করেন আপনি ইবনে সিনা অথবা কোনো একটা হাসপাতালে গেলেন, হাসপাতালে আপনি নিচে যখন কোনো টাকা জমা দিচ্ছেন বিভিন্ন ব্লাড টেস্ট অথবা অন্য কিছুতে, আপনার একটা আইডি পড়তেছে, আপনার ডাটাটাই কিন্তু পরবর্তীতে জয় করতেছেন, সেখানে কিন্তু এটা ব্যবহার হচ্ছে। এন্ট্রি কিন্তু একবারই হয়ে যাচ্ছে, আপনার তথ্য একবারই ইনপুট দিচ্ছে, পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারটা দিলেই কিন্তু ওই ডাটাটা ভিজুয়াল হচ্ছে এবং ওটা অ্যাক্টিভ হয়ে সমস্ত কাজ করা যাবে। এক্সরে করছেন, ওখানে জাস্ট আপনি সে সিস্টেমে ঢুকে আপনার ওই নাম্বারটা দিয়েই কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট ফর করে ফেলতে পারতেছে। তো এর ফলে কি হয়, ডাটা এন্ট্রিটা সবাই দিচ্ছে না, এক জায়গায় দিয়ে কাজ হয়ে যাচ্ছে। ইমপ্রুভ ডাটা অ্যাক্সেস ইউজিং হোস্ট এন্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডাটা অ্যাক্সেসের ইমপ্রুভ হচ্ছে, হায়ার ডাটা ইন্টিগ্রিটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো এইসব সুবিধাগুলি
হচ্ছে এখানে আমরা এই ডাটাবেজে আমরা দেখেছি, আমরা যেটা দেখলাম রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এর সুবিধা কিন্তু মোটামুটি অনেক। সো এটা ওয়াইডলি ইউজ হচ্ছে এখন, কেননা এর ফ্লেক্সিবিলিটি রয়েছে এবং স্ট্রাকচার ওয়েতে এটা ম্যানেজ করে ডাটাকে, এবং এর অনেক ধরনের সুবিধা যে বিজনেস প্রসেসে বা ডিসিশন মেকিং এসে হেল্প করতে পারছে। এবার আমরা দেখবো নন রিলেশনাল ডাটাবেজ। এ নন রিলেশনাল ডাটাবেজ দ্যাট ডাজ নট ইউজ দ্য টেবুলার বা কলাম। মোস্ট ট্রেডিশনাল সিস্টেমে টেবুলার কলাম ব্যবহার করে। যেমন এখানে দেখেন নন রিলেশনাল ডাটাবেজ এবং রিলেশনাল ডাটাবেজের ডিফারেন্স। এখানে নন রিলেশনালে যেমন আপনি প্রত্যেকটা স্টেজে ইনপুট দিতে হবে।